হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পাইথন বেসিক কোর্সের 11তম ক্লাস। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা আলোচনা করব পাইথনের অপারেটরস নিয়ে। পাইথন অপারেটরস নিয়ে আমরা সাধারণত এই অপারেটরসের ক্লাসে 11টি অপারেটরস নিয়ে কথা বলবো। মূলত পাইথনে এই 11 ধরনের অপারেটরস ব্যবহৃত হয়। এর বাইরে কোনো অপারেটর ব্যবহৃত হয় না। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটরস। দ্বিতীয়তে আমরা আলোচনা করব রিলেশনাল অপারেটরস। এরপরে রিলেশনাল অপারেটরসকে আমরা অনেক সময় কম্প্যারিজন অপারেটরসও বলে থাকি। কম্প্যারিজন অপারেটরসও বলে থাকি। এরপর আমরা আলোচনা করব ইকুয়ালিটি অপারেটরস নিয়ে। ইকুয়ালিটি অপারেটরস পাইথনে আরেকটি ইম্পর্টেন্ট অপারেটরস হচ্ছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস নিয়ে আমরা আলোচনা করব। বিটওয়াইজ অপারেটরস নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব শিফট অপারেটরস নিয়ে। আমি প্রত্যেকটা অপারেটরস এর ভিতরে কোন কোন সিম্বল ইউজ করা হয়, কিভাবে কি কোড ইউজ করা হয়, আমি উদাহরণ দিয়ে প্রত্যেকটা কোড আমি দেখাবো। প্রথমে আমাদেরকে জানতে হবে যে পাইথনের কি কি অপারেটরস রয়েছে। সেই অপারেটরস গুলি আমি একে একে লিখছি। শিফট অপারেটরস, এরপরে আমরা ইউজ করি অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটরস পাইথনের আরেকটি ইম্পর্টেন্ট অপারেটরস হচ্ছে টার্নারি অপারেটরস। এরপর আমরা ইউজ করব স্পেশাল কেসের জন্য কিছু অপারেটরস, যে অপারেটরস কে বলা হচ্ছে স্পেশাল অপারেটরস। সেই স্পেশাল অপারেটরস এর মধ্যে রয়েছে আইডেন্টিটি অপারেটরস, আইডেন্টিটি অপারেটরস এবং মেম্বারশিপ অপারেটরস, মেম্বারশিপ অপারেটরস। 10 নম্বর আমরা আলোচনা করব অপারেটরের প্রেসিডেন্স নিয়ে। অপারেটরস প্রেসিডেন্স নিয়ে, প্রেসিডেন্স। দেন ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম, যেমন এরিয়া, কোন একটা নির্দিষ্ট রেক্টেঙ্গেলের এরিয়া কত, এই ধরনের কিছু এরিয়া তো বের করার জন্য কিছু ক্যালকুলেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যাল ফাংশনস ইউজ করব আর কি। এটাকে আমরা বলবো ম্যাথমেটিক্যাল মেটিক্যাল ফাংশনস ইউজিং ম্যাথ নামের একটা লাইব্রেরি আছে। সেই ম্যাথ লাইব্রেরি অথবা আমরা মডিউলও বলতে পারি, ম্যাথ মডিউল আমরা ইউজ করব। ম্যাথ লাইব্রেরি, ম্যাথ মডিউল ইউজ করে আমরা কাজ করব। তো মূলত পাইথনের এই 11টি অপারেটর রয়েছে। সো আমরা আজকের বিষয়ে আলোচনা করব প্রথম একদম অ্যারিথমেটিক অপারেটরস, এই অপারেটরস নিয়ে। সো আমরা অ্যারিথমেটিক্স নামটা শুনে বুঝতে পারছি আসলে এটা আমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের অপারেটরস হতে পারে। এটা আমরা অ্যারিথমেটিক এই নামটা থেকে আমরা বুঝতে পারি। সো অ্যারিথমেটিক্স অপারেটরের মধ্যে রয়েছে প্লাস অপারেটর, আমরা যেটা ইউজ করি সাধারণত এডিশনালের জন্য, কোনো দুইটা সংখ্যাকে একসাথে যোগ করার জন্য অথবা দুইটা স্ট্রিংকে একসাথে যোগ করার জন্য এডিশন অপারেটর, এডিশনের জন্য। অ্যারিথমেটিক অপারেটরের আরেকটি অপারেটর রয়েছে সাবট্রাকশন। সাবট্রাকশন যেটা আমরা সাধারণত বিয়োগ করার জন্য আমরা ইউজ করি। এরপরে যথারীতি আমরা জানি মাল্টিপ্লিকেশন রয়েছে। অ্যারিথমেটিক অপারেটরস এর আরেকটি অপারেটরস হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন একটি রয়েছে ডিভিশন অপারেটর, যেটাতে আমরা ভাগ করি, ডিভিশন অপারেটর, ডিভিশন অপারেটর। এরপরে অনেক সময় আমাদের প্রয়োজন হয় ভাগশেষ বের করার।
কোন একটা সংখ্যা থেকে ভাগশেষ অথবা অড ইভেন যখন আমরা বের করি তখন আমরা ভাগশেষ থেকে অড ইভেন গুলো ক্যালকুলেট করি। তো সেই জন্য আমরা ভাগশেষের প্রয়োজন হয়। তো এই সিম্বলটাকে বলা হচ্ছে মডিউল অপারেটর। মডিউল অপারেটর যেটা দিয়ে আমরা ভাগশেষ ইউজ করি। পাইথনে আরেকটি বিশেষ অপারেটর রয়েছে যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অপারেটর। এটাকে আমরা বলবো ফ্লোর ডিভিশন অপারেটর। ফ্লোর ডিভিশন অপারেটর। এছাড়া আরেকটি অপারেটর আমরা দেখতে পাবো, মাল্টিপ্লিকেশন দুইবার ইউজ করা হয়, যেই অপারেটরকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল অপারেটর। এক্সপোনেন্ট অপারেটর, এক্সপোনেন্ট অপারেটর, অথবা আমরা বলতে পারি এটাকে পাওয়ার অপারেটর বলতে পারি। আমরা টু দি পাওয়ার যেটা করি, যে টু টু দি পাওয়ার টু যেটা করি, টু স্কোয়ার, সো এটা বের করার জন্য আমরা এই অপারেটর ইউজ করি। সো এটাকে আমরা পাওয়ার অপারেটরও বলতে পারি। তো আমরা যখন একটা সংখ্যা a সমান সমান 10 আমরা যখন একটা ভ্যালু নেব এবং b সমান সমান 20 আমরা একটা ভ্যালু নিলাম, নেওয়ার পরে আমরা যখন প্রিন্ট দুটা এই দুটো যোগফল দেখতে যাব, ধরি আমরা a সমান সমান 20, b সমান সমান 10, আমরা যখন এই দুইটা ভেরিয়েবলের যোগফল দেখতে যাব তখন আমাদের কি ইউজ করতে হবে, এডিশনাল অপারেটর। যে এডিশন যে অপারেটর আছে, এডিশন অপারেটরটা আমাদের ইউজ করতে হবে। একইভাবে আমরা যখন এই দুটো সংখ্যা এ থেকে বি কতটুকু ছোট বিয়োগ করতে চাবো তখন এ বিয়োগ বি, তখন আমরা ইউজ করব সাবট্রাকশন অপারেটর। দ্যাট ইজ ভেরি সিম্পল। যখন আমরা মাল্টিপ্লিকেশন করতে যাব এ এবং বি কে তখন আমরা ইউজ করব মাল্টিপ্লিকেশন অপারেটর। এবং ফাইনালি আমরা যখন ডিভিশন করতে যাব এ ভাগ বি, এ থেকে বি ভাগ করলে 20 থেকে 10 ভাগ করলে কত হবে এটা দেখার জন্য সিম্পলি এ ভাগ বি। এই চারটা আসলে আমরা বেসিক্যালি আমাদের ছোটবেলা থেকে আমরা যারা ম্যাথ করেছি আমরা বেসিক্যালি জানি যে এই এ প্লাস বি সমান সমান কত হবে, এখান থেকে আমরা বুঝতে পারছি এ প্লাস বি সমান সমান 30 হবে। এরপরে এ মাইনাস বি হবে 10, যেহেতু 20 থেকে 10 বিয়োগ হচ্ছে 10। একইভাবে আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি এটা হবে 200, এবং নিচেরটা থেকে আমরা বুঝতে পারছি এটা হবে অনলি 2। সো আমরা এই কোডটা যদি একটু আমাদের পাইথন কোডে রান করে দেখি, পাইথন কোড রান করার জন্য সিম্পলি আমি অনেকবারই বলেছিলাম এবং অনেকবারই দেখিয়েছি, আমরা জাস্ট সিম্পলি কমান্ড প্রমোট লিখবো সিএমডি, আমরা রানে যাব, উইন্ডোজ প্লাস আর চাপলেও আমাদের রান আসবে, অথবা আমাদের সার্চ বারে সিএমডি যদি আমরা লিখি সিএমডি, তখন কমান্ড প্রম্পট এটা ওপেন হবে। এই কমান্ড প্রম্পট ওপেন হওয়ার পরে এখানে জাস্ট আমরা সিম্পলি লিখবো, টাইপ করব পাইথন, দেন কিবোর্ড থেকে ইন্টারফেস করব, তাহলে আমাদের পাইথন কোডিং এর জন্য যে ইন্টারফেস আছে সেই শেলে প্রবেশ করবে। সো আমরা ডিক্লেয়ার করছি a সমান সমান 20, b সমান সমান 10, সো প্রিন্ট a প্লাস b, আমরা সিম্পলি বুঝতে পারছি 30 হবে, আমরা এখানে আউটপুট অলরেডি দেখেছি। একইভাবে আমরা যখন a মাইনাস b 10, a ইন্টু b 200 এবং a ডিভিশন b 2। তো এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে যে যখন আমাদের ডিভিশন অপারেটরটা ইউজ হবে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যখন আমাদের ডিভিশন অপারেটর ইউজ হবে, when use ডিভিশন অপারেটর দ্যাট মিন্স ভাগ চিহ্ন যেটা, then result always return as float type, always return as float type, very important, float data type, এটা অলওয়েজ ফ্লোট ডেটা টাইপে আমাদের এই ডিভিশন অপারেটরের রেজাল্টটা রিটার্ন হবে। সো আমরা চারটা দেখলাম। এখন মডিউল অপারেটর মিন্স ভাগশেষ।
ধরি a সমান সমান আমার 22 এবং b সমান সমান আমার 10। যখন আমরা এখানে একটা প্রিন্ট করব a ডিভিশন b, দেন আমাকে যেহেতু একটা ফ্লোট টাইপ, আমাকে 2 পয়েন্ট সামথিং একটা রেজাল্ট দিবে। আমরা ধরছি a সমান সমান 22, b সমান সমান 10, দেন যখন আমরা প্রিন্ট করব a ডিভিশন b, আমাকে 2.2 একটা রেজাল্ট দিয়েছে। বাট আমার এখানে প্রয়োজন হচ্ছে যে 22 থেকে 22 থেকে 10 দিয়ে যদি ভাগ করা হয়, ভাগ শেষ কত থাকবে। তো আমরা এটা বুঝতে পারছি এখানে ভাগশেষ থাকবে হচ্ছে 2। সো এই ভাগশেষ বের করার জন্য যে অপারেটরটা রয়েছে সেটা হচ্ছে মডিউল অপারেটর। সেই মডিউল অপারেটরকে সাধারণত আমাদের কিবোর্ডে যে পার্সেন্টেজ চিহ্ন থাকে, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। দেন আমি যখন এন্টার প্রেস করব, আমাকে এর ভাগশেষ দেখাবে। আমরা যে মডিউল অপারেটর থেকে দেখলাম যে মডিউল অপারেটর থেকে অলরেডি আমরা দেখেছি যে এটা কিভাবে ভাগশেষটা বের করে। 22 থেকে যখন আমরা 10 দিয়ে ভাগ দিলাম, মডিউল করলাম, তখন কিন্তু ভাগশেষ 2 বের হয়েছে। এর একটা বেস্ট উদাহরণ হচ্ছে আমরা একটা যখন 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আমরা যখন বিজোড় সংখ্যা অথবা জোড় সংখ্যা বের করতে বলা হবে, তখন সাধারণত আমরা এই মডিউল অপারেটরটা ইউজ করি। যেমন ফর i in range, আমরা দিচ্ছি 1 থেকে 20 পর্যন্ত যেহেতু বের করব, যে i in range 21, সরি, এখানে আমাকে কলন দিতে হবে, তারপর একটা ইন্ডেন্টেশন স্পেস, দ্যাট মিন্স 4টে স্পেস অথবা একটা ট্যাব দিয়ে আমরা এখন ইফ যদি i মডিউল 2, যদি i 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা যদি 1 হয়, দেন আমরা বলতে পারবো দ্যাট ইজ অড নাম্বার। সো এখানে আমরা প্রিন্ট করে দেব i, প্রিন্ট করার পরে ইন্টার। সো আমরা 1 থেকে 20 পর্যন্ত যতগুলো বেজোড় সংখ্যা আছে সবগুলো পেয়ে গিয়েছি। এটা একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে এই মডিউল অপারেটরের। সো এভাবে ভাগশেষ বের করার জন্য আমরা মডিউল অপারেটর ইউজ করি। সো অনেক সময় দেখা যায় যে আমাদের এরকম ভাগশেষ প্রয়োজন, এরকম ক্ষেত্রে আমাদের ভাগশেষ সাধারণত যখন আমরা 10কে 3 দিয়ে ভাগ করি, 3.33333 এরকম একটা সংখ্যা আসে। কখনো কখনো আমাদের প্রয়োজন হয় এই সংখ্যা থেকে শুধুমাত্র আমাদের যে ইন্টিজার ভ্যালুটা আছে, আমাদের যে ডেসিমেল ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে শুধুমাত্র নেব, আমরা দশমিকের পরে কোনো ভ্যালুগুলো নেব না। সেই ক্ষেত্রে আমাদের ফ্লোর অপারেটর ইউজ হয়। ফ্লোর অপারেটর ইউজ হয়, দ্যাট মিন্স দুইটা ভাগ চিহ্ন। এই ক্ষেত্রে যেমন 3.33 এর ফ্লোর ভ্যালু হচ্ছে 3, 3.56 এর ফ্লোর ভ্যালু হচ্ছে 3, একইভাবে 5.5 এর ফ্লোর ভ্যালু হচ্ছে 5। ফ্লোর ভ্যালুর সাথে এটা হচ্ছে ফ্লোর ভ্যালু। সেই সাথে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে এই 3 এর সাথে দশমিকের পরে যাই কিছু থাকুক না কেন, পরের যে ডেসিমাল সংখ্যাটা আছে, ইন্টিজার যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আমাকে কারেক্ট কালেক্ট করতে হয়, বা সেই ভ্যালুটাকে আমাকে প্রদর্শন করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের সেই ভ্যালুটাকে বলা হচ্ছে সেল ভ্যালু। সেল ভ্যালু। সো 3.56, 3 এটা হচ্ছে ফ্লোর ভ্যালু, 5 হচ্ছে আমাদের ফ্লোর ভ্যালু। সো আমরা যদি উদাহরণটা একটু দেখি আমাদের এখানে, সো আমরা ধরি a সমান সমান 10, b সমান সমান 3। সো প্রিন্ট a ডিভিশন b যখন দিব আমরা 3.33 সামথিং রেজাল্ট আমরা পাবো। একইভাবে আমরা যখন এখানে ফ্লোর অপারেটরটা ইউজ করব, a ফ্লোর অপারেটর b, দেন আমরা অনলি 3 আমরা রেজাল্ট পাবো। একইভাবে আমরা যদি 11 ফ্লোর 5 দিই, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে 2, আর 11 2 যদি দিই সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে 5। যদিও এটার
5.5 হয়, সো এটার ফ্লোর ভ্যালু হচ্ছে 5। তো ফ্লোর ভ্যালুর ক্ষেত্রে খুব দুটি ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, খুবই খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে যখন ফ্লোর ভ্যালুতে আর্গুমেন্টগুলো when argument are float, then return রেজাল্টটা আমরা ফ্লোট টাইপে পাবো। সো একইভাবে আর্গুমেন্ট যদি ইন্টিজার হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট ইন্টিজার হিসেবে পাবো। int type, already we got the second one, আমরা দুটো ইন্টিজার ভ্যালুকে যখন ফ্লোট করেছি তখন আমাদের রিপ্লাই আসছে ইন্টিজারে। আমরা একইভাবে যখন আমরা একটা ফ্লোট ভ্যালুকে দিই 10.5 ভাগ ফ্লোট 2, দেন আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমাদেরকে আর্গুমেন্ট যেহেতু ফ্লোট আসছে সেহেতু আমাদেরকে এটা ফ্লোট ভ্যালুতে রেজাল্ট আসছে। তো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অ্যারিথমেটিক অপারেটরের আমাদের লাস্ট যেই অপারেটর আছে সেটা হচ্ছে এক্সপোনেন্ট অপারেটর অর পাওয়ার অপারেটর। এটা সাধারণত দুটো মাল্টিপ্লিকেশন একসাথে করে, আমরা যেমন ফ্লোর অপারেটরকে দেখেছি দুটো ভাগকে একসাথে লেখা হয়, একইভাবে পাওয়ার অপারেটরকে দুটো মাল্টিপ্লিকেশনকে একসাথে লিখতে হয়, পাওয়ার অপারেটর। যেমন আমরা যখন এরকম একটা প্রিন্ট করব 2 স্কোয়ার, তো 2 স্কোয়ারকে আমরা জাস্ট এভাবে লিখলে আমাদের 2 দুগুণে 4 এই রেজাল্টটা আসবে। আমরা একটু উদাহরণ দেখি, একটু ক্লিয়ার করে নিই। এক্সিট পাইথন, সরি, cls পাইথন, সো প্রিন্ট, আমরা যদি 3 ইন্টু 3 দেই সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে 9। আর আমরা যদি পাওয়ার দেই সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে 27। দ্যাট মিনস 3 টু দি পাওয়ার 3, 3 3 9, 3 9 27। একইভাবে যদি আমরা এখানে 4 দেই সেক্ষেত্রে এটা 3 টু দি পাওয়ার 4 এর রেজাল্ট আসবে। সো এইভাবে পাওয়ারের যে স্কোয়ারের যে আমরা অ্যারিথমেটিক যে অপারেশন গুলো করা হয় সাধারণত অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত এই ধরনের অপারেটর সাধারণত পাওয়া যায় না, বাট আমরা দেখতে পাচ্ছি যে পাইথনে এই ধরনের অপারেটর সাপোর্ট করে। এটা একটা খুব সুন্দর একটা অপারেটর। সো এবার আমরা কনক্লুশনে আসি আমাদের অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে। আমাদের যে প্লাস অপারেটরটা ইউজ করছি আমরা, এই প্লাস অপারেটরটা স্ট্রিং এর ক্ষেত্রেও ব্যবহৃত হবে। তো সেই ক্ষেত্রে যখন স্ট্রিং এর ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন অবশ্যই আমাদের যেই দুটো আর্গুমেন্ট থাকবে, দুটো আর্গুমেন্টই স্ট্রিং হতে হবে। দ্যাট মিনস আমরা যখন প্রিন্ট পাইথন প্লাস 3, দ্যাট মিনস আমরা একটা স্ট্রিং এর সাথে যদি আরেকটা ইন্টিজার টাইপকে এডিশন করি সেই ক্ষেত্রে আমরা একটা এরর পাবো। তো অবশ্যই প্লাস অপারেটরের ক্ষেত্রে argument must both arguments must string হতে হবে। তো আমরা একটু উদাহরণটা দেখি, আমরা এই কোড একটু রান করে দেখি। তো আমাদেরকে একটা এরর দিবে, টাইপ এরর ক্যান অনলি কনকাটেন্ট স্ট্রিং। যখন আমরা প্লাস অপারেটর ইউজ করব তখন এটা কনকাটেন্ট হবে। এবং একইভাবে আমরা যখন মাল্টিপ্লিকেশন ইউজ করব স্ট্রিং এর ক্ষেত্রে তখন ওয়ান আর্গুমেন্ট মাস্ট বি ইন্টিজার হতে হবে। ওয়ান আর্গুমেন্ট মাস্ট বি ইন্টিজার। যেমন আমরা যদি এরকম দেখি
পাইথন মাল্টিপ্লিকেশন 3, দ্যাট মিনস 3 টাইমস পাইথনকে সে দেখাবে, 3 বার এটা পাইথনকে দেখাবে। আমরা যদি এই 3 জায়গায় অন্য আরেকটা স্ট্রিং ইউজ করি, পাইথন কোড, দেন আমাদেরকে একটি এরর প্রদর্শন করবে। সো যখন আমরা মাল্টিপ্লিকেশন ইউজ করব তখন অবশ্যই একটা স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার ইউজ করব, দ্যাট মিনস আমাদেরকে 3 বার পাইথনকে প্রিন্ট করে দেখাচ্ছে 3 টাইমস। একইভাবে আমরা যখন প্লাস অপারেটরটা ইউজ করব, প্লাস অপারেটরটা যখন আমরা ইউজ করব, প্লাস কোডিং, এখানে আমরা একটা স্পেস দিয়ে নিতে পারি, দিয়ে আমরা যখন এন্টার করব, দ্যাট মিনস এটা কনকাটেনেট করছে দুইটা স্ট্রিংকে। পাইথনের ক্ষেত্রে অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমাদের যেই অপারেটর গুলো আছে এই অপারেটর গুলোর ক্ষেত্রে যদি ডিভিশন এবং ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে আমরা কোনো ভ্যালুকে যদি জিরো দিয়ে ভাগ করি অথবা ফ্লোর ডিভিশন করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিভিশন বাই জিরো একটা এরর পাবো। যেমন আমরা যদি এরকম করি 10/0, সেক্ষেত্রে আমাদেরকে একটা জিরো ডিভিশন এরর দিবে। সো আমরা কখনোই পাইথনে জিরো দিয়ে কখনোই এরকম ভাগ অথবা ফ্লোর ডিভিশন করব না, সেক্ষেত্রে আমাদের জিরো ডিভিশন এরর পাবো। তো এরপরে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী যে অপারেটর আছে, রিলেশনাল অপারেটর অর কম্পারিজন অপারেটর। নেক্সট ক্লাসে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই।